আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে। ভিউয়ার্স, নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। নির্বাচন সংক্রান্ত নিউজগুলো আমরা জাতীয় গণমাধ্যমগুলোর থেকে নিউজগুলো তুলে আনি। ঠিক সেইভাবেই আমরা ওই গণমাধ্যমের নাম এবং তাদের নিউজটা পর্দায় দিয়ে দিই। এখন এই মুহূর্তে আমরা যে নিউজটি আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে সংসদ নির্বাচন ও গণভোট দুইটা একই দিনে। এ ব্যাপারে ইসিকে সরকার চিঠি দিয়েছে। এই নিউজটার হেডলাইন করেছে সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে, ইসিকে সরকারের চিঠি। এটা হেডলাইন করেছে নিউজটির। চলুন দেখি এর ভেতরে কী লিখেছে। ভিউয়ার্স, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে একসঙ্গে আয়োজনে সরকার আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। শনিবার ইসি সচিব আক্তার আহমেদ এই তথ্য দিয়েছেন। জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধের মধ্যে গেল 13ই নভেম্বর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণা দেন। তার এক সপ্তাহ পর মন্ত্রিপরিষদ বিভাগ ইসিকে চিঠি দিল। এই চিঠিতে জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজন করতে বলা হয়েছে। সে অনুযায়ী গণভোট আয়োজনের প্রস্তুতি নিতেও বলা হয়েছে। এই দিনই ইসি সচিব আক্তার আহমেদ বলেন, বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এই চিঠি পেয়েছি। সরকার চিঠি দিয়েছে, জানিয়েছে গণভোট করা ইসির দায়িত্ব। এক্ষেত্রে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করার জন্য বলা হয়েছে। এখন নির্বাচন কমিশন গণভোট অধ্যাদেশের অপেক্ষায় রয়েছে। শনিবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন এক অনুষ্ঠানে বলেছেন, সংসদ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি পুরোদমে চলছে। একই দিনে জাতীয় ও গণভোট করার চ্যালেঞ্জ হবে। আইন হওয়ার পরই বলা যাবে গণভোটের জন্য কী ধরনের প্রস্তুতি প্রয়োজন। আইন হওয়ার পর গণভোটের জন্য পুরোপুরি প্রস্তুতি নেবে নির্বাচন কমিশন। আগামী 2-3 দিনের মধ্যেই গণভোট অধ্যাদেশ প্রণয়নের কাজ সম্পন্ন হবে বলে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন। সিইসি বলেন, যত চ্যালেঞ্জ হোক না কেন গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে করবে ইসি। সামনে আগানো ছাড়া আমাদের কোনো পথ নেই। গণভোট আয়োজন করার চিঠি পেয়েছি। এখন আইন হলে বলতে পারবো কিভাবে গণভোট হবে। সংসদ নির্বাচন ও গণভোটের জন্য আলাদা ব্যালট পেপার সহ প্রাসঙ্গিক প্রস্তুতির কথা বলেছেন তিনি। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে bdnews24.com। আমরা bdnews24.com থেকে নিউজটি আপনাদের সামনে তুলে এনেছি। ভিউয়ার্স, নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটির সাথে থাকবেন। আমরা সবসময় আপনাদের সামনে তথ্যবহুল ও গ্রহণযোগ্য গণমাধ্যমের থেকে তথ্য সমৃদ্ধ নিউজ এনে আপনাদের সামনে আমরা উপস্থাপনের চেষ্টা করি। আপনারা যারা যেখান থেকে দেখেন না কোনো, দেশে অথবা দেশের বাইরে থেকে, সঠিক এবং নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে। এত সময় আমি ছিলাম মির্জা তারিকুল ইসলাম আপনাদের সাথে। আপনারা যেখানেই থাকেন ভালো থাকবেন। নির্বাচন সংক্রান্ত এই নিউজগুলো শেয়ার করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সামনের দিকে আগানোর জন্য সহযোগিতা করবেন। ভালো থাকবেন আপনারা, যে যেখানে থাকবেন।